চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আরেকটা ফ্যান নিয়ে হচ্ছে। তো আগের দিন একটা ফ্যানের প্রবলেম দেখিয়েছিলাম তোমাদের, তো এই ফ্যানের প্রবলেমটাও দেখাবো। দেখো দুটোতেই লাইন দিচ্ছি, দুটারেই ফেস নিউট্রালে লাইন আছে চালু, দেখে নাও। কিন্তু ফ্যান কোনো রেসপন্স করছে না। আগে টেসলাম আমি ওপরে রাখতাম, এখন নিচে রাখছি তোমাদের বোঝাবার সুবিধাটা। টেসলামে কীভাবে কী বুঝবে সেটা নিয়ে আমি পরে ভিডিও বানিয়ে দেবো। তো এবার কী করতে হবে, কানেকশান যা আছে সব খুলতে হবে। সেটা নর্মালি প্রত্যেক ভিডিওতে একই রকম আছে। তো এই খুলতে তোমাদের কিছু বলে দিই। টেস্ট ল্যাম্প হচ্ছে এটা 200 ওয়াটের টেস্ট ল্যাম্প আছে, ঠিক আছে। 200 ওয়াটের বাল্ব যেটা আমরা বলি, 100 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট, 200 ওয়াট। এই ফ্যানের ক্ষেত্রে যে কোনো রিপেয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের 200 ওয়াট কিন্তু লাগবে, কারণ তার নিচে হলে তোমরা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। 200 ওয়াটের টেস্ট ল্যাম্প হোল্ডার সিরিজ লাইনে সব কিছু কাজ করা হয়। যে কোনো জায়গায় তোমরা যে কোনো আরও মিক্সার সারাবে বা ওয়াটার পাম্পের ক্ষেত্রে টেস্ট ল্যাম্প কাজ করে না, তারপরে পাম্পই ঘুরবে না। টেস্ট ল্যাম্পের কয়েল শর্ট আছে কি না সেটা একমাত্র চেক করা হয় ইয়েতে পাম্পের ক্ষেত্রে, কারণ পাম্পে টেস্ট ল্যাম্পে ঘোরে না। আর সেটা হচ্ছে তোমাদের টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, চিমনি যেটাই সামনে করো তোমার টেস্ট ল্যাম্প কিন্তু অনিবার্য, কারণ এগুলো লাইন শর্ট করে দেওয়া যায় না, কারণ শর্ট আছে না আছে সেটা আগে বুঝে তারপর লাইন দিতে হয়, ঠিক আছে। তো এই ফ্যানটার প্রবলেম হচ্ছে, ফ্যানটা চলতে বন্ধ হয়ে গেছে, তারপরে এখনও সাউন্ডও দিচ্ছে না, চলছেও না, কোনো কিছু হচ্ছে না। প্রথমে রেগুলেটার ডাইরেক্ট করে রেখেছিলাম, রেগুলেটার থেকেও কোনো কানেকশান আউট করে, কিন্তু সেখানেও ফ্যানটা চলেনি। তো চলো এবার এখানে লিডের এখানে একটা চেক করা যায় এখানে কোনো প্রবলেম আছে কি না। আবার টেস্ট ল্যাম্পটা নিচ্ছি। এখানে আমি টেম্পোরারি টেস্ট ল্যাম্পটা করেছি, আমার ফিক্সড টেস্ট ল্যাম্প করা আছে ওপর দিকে, সেটা ভিডিওটা আসে না বলে আমি নিচু করে টেম্পোরারি একটা করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দুটোটা দিচ্ছি, দেখো ল্যাম্প পুরো দমে জ্বলছে, এরকম কিন্তু জ্বলবে না। তারপরেরটাতে কোনো রেসপন্সই নেই। এই যে ল্যাম্পটা পুরো দমে জ্বলছে এরকম জ্বলবে না, পরের লিডে কোনো রেসপন্স নেই, এতটা জোরে জ্বলে না, ঠিক আছে, অনেক হালকা জ্বলে। সেটা আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো 3টে নাট আছে, 3টে নাট খুলে নেওয়া যাক। এরকম কন্ডিশনে কিন্তু তোমরা সবাজব চেক করবে, যেখানে ফ্যান খুলতে গেলে তোমরা পার্ট টু পাই কিন্তু চেক করতে যাবে, ফ্যান শর্ট আছে কি না, লিডে রেসপন্স দিচ্ছে কি না। তো 3টে নাট খুলে নেওয়ার পর যেটা ভেতরে তোমরা পেয়ে যাবে, হয়তো লিড পুড়ে গেছে বা কয়েল পুড়ে গেছে, বা লিড কয়েল ঠিক আছে, লিড খারাপ হয়ে গেছে, নতুন লিড তৈরি করলে ফ্যানটা আবার চালু হয়ে যাবে। অনেক রকম প্রবলেম হয়, হট করে ডিসিশান তোমরা নিতে পারবে না, এটা ভেতরে খুলেই তোমাদের দেখতে হবে, ঠিক আছে। আর লিড 3টে তারের হয়, 4টে তারের হয়, আবারও বলছি 3টে তার বা 4টে তারের লিড হয়, ঠিক আছে। তো এখানে যে পজিশানে খুলতে হবে, স্ক্রুড্রাইভার 2 দিক দিয়ে ঢুকিয়ে চাপ দিতে হবে, ঠিক আছে। এটা একটু ব্যারিংটা জাম ছিল, তা জাম সব ফ্যানেই থাকবে কম বেশি, সব ফ্যানেই তোমাদের খুলতে কিন্তু সমস্যা ফেস করতেই হবে। এমন না যে তুমি হট করে খুলে ফেলবে, সব কিছু ইজি খুলে যাবে। এমনকার যে অ্যান্টিমনি ফ্যানগুলো আসছে সেগুলো চট করে খুলে যায়, খুব একটা কষ্ট হয় না, কিন্তু 15 দিনের ফ্যানগুলো একটু কষ্ট করে, ঠিক আছে। যখন খুলে গেল দেখে নাও, এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা কয়েল টান পুড়ে গেছে পুরো, ঠিক আছে। এবার ভেতর দিকটা দেখা যাক। পেপার আর আরেকটা জিনিস, অনেক ভিডিওতে দেখবে তোমার ইউটিউব ভিডিওতে, যে একটা এরকম একটা টান পুড়ে গেলে 3টে লিড কেটে এইটুকু টান ঠিক করে ফ্যান চালিয়ে দিচ্ছে ইউটিউবে, সেটাও তোমরা করতে পারো, বা পুরো কয়েলটা চেঞ্জ করে নেওয়া বেটার, ঠিক আছে। তো এখানে আমি পুরো কয়েলটাই করব, এই কারণে পেপারটার অবস্থা কন্ডিশনও খুব একটা ভালো নয়, ঠিক আছে। ফ্যানটা যথেষ্ট বয়স আছে, কয়েলটা একবারও চেঞ্জ হয়নি, সেই জন্য এটা আমি পুরো নতুন কয়েলই করাবো। তো এখানে দেখো পুরো লিডে এখানে পেছন দিকটাতে 2-3টে পুড়েছে, ঠিক আছে। তো এখানে কয়েল রিপেয়ারিং আমি করব না, কয়েল রিপেয়ারিং দিয়ে যদি তোমরা ভিডিও চাও আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। আর কীভাবে কয়েল বাঁধতে হয় সেই নিয়ে ভিডিও চাও আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তারপর আমি ওই ভিডিও বানাবো যে কয়েল কীভাবে বাঁধতে হয়। তারা কিন্তু আমি কয়েল বাঁধার কোনো ভিডিও আনবো না, ঠিক আছে। আর তোমরা যদি কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে যে কোনো অসুবিধা কী, সেসব নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় কোনো কাজ করতে গিয়ে আটকে যাও, আমি আবারও বলছি আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলে দিও, সেই নিয়ে আমি ভিডিও বানাবো বা একটা ভিডিও বানিয়ে তোমাদের সমাধান করে দেবো। ওকে, টাটা, গুড বাই।